গুড মর্নিং। পুজোর জন্য আমি আজকে 4:30টায় উঠেছি। বাসন ধুলাম, ঘর দোর মুছলাম, জল ভরলাম, তারপরে স্নান সারলাম। এবারে পুজোর বাসন টাসন ধোয়া ধুয়ে পুজোর জোগাড় নিয়ে এবারে বসবো। সবাই এই ভিডিওটা অবশ্যই দেখবেন আর খুব মজা পাবেন। আর আমি কিভাবে পুজোর জোগাড় করছি, পুজোর ভোগ বানাচ্ছি, বাবা লোকনাথকে কিভাবে সাজাচ্ছি, সম্পূর্ণটাই দেখে নিন এই ভিডিওতে। দেখুন বন্ধুরা, বড়মশাই দেশ থেকে ফিরে এলো ভোট দিয়ে। একা হাতে খুব কষ্ট হচ্ছিল, বলেই ছিল অবশ্য চলে আসবো ভোরবেলা, তোমার চিন্তা করতে হবে না, রবিবার চলে এসেছে। এবারে আনন্দ হচ্ছে, বড়মশাই চলে এসেছে দেশ থেকে। রাতে ট্রেন ধরেছিল, ভোরবেলা ঢুকে গেল। খুব আনন্দ। একা হাতে যা কষ্ট হচ্ছিল। প্রথমে কাঠের শোকেস থেকে পুজোর বাসনগুলো বার করছি, ধোয়াধুয়ি করব। আর এই ভিডিওটার মধ্যে কোনটা ভালো লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। ভোগ রান্না করা, না বাবা লোকনাথকে সাজানো, না আমি যে বাচ্চাদেরকে খাবার খেতে দিচ্ছি সেইটা, না আমার বাড়িতে যে হোম হচ্ছে হোমটা। এই ভিডিওটার মধ্যে কোনটা ভালো লেগেছে আপনাদের কাছে সেটাই কমেন্ট করে জানাবেন। এই কাঠের টেবিলটার মধ্যে বাবা লোকনাথকে বসাবো, পুজো হবে, তাই আলপনা দিচ্ছি। কাটাকাটি করতে বসে পড়েছি, ভোগ রান্না করবো যেহেতু। আমি যে শাকগুলো কাটছি, এই শাকগুলো বন্ধুরা চেনেন? কাটুয়া ডাঁটা বলে, অনেকে বাঙাল ডাঁটা বলে। বাবা লোকনাথের পুজোর দিন এই শাকটা খুবই দরকার। এই শাকটার চচ্চড়ি বাবা পছন্দ করে খেতে। কাটতেই পারছি না, অনেক কষ্টে কেটেছি। টাইট আছে, ছোট হলে কি হবে। শাক কাটা হয়ে গেল, শাকের সঙ্গে যে সমস্ত সবজি দেবো সেগুলো কাটাকুটি হয়ে গেল। কুমড়ো, ঝিঙে, বেগুন, পটল, আলু আর ভাজা করব 5 রকমের, সেই সবজিগুলো কেটে নিয়েছি। কুমড়ো, কাঁচকলা, বেগুন, পটল, কাঁকরোল, আলু সব কাটাকুটি কমপ্লিট। এবারে ধুয়ে নিচ্ছি ভালো করে। সকাল 9টা বাজলে বাবাকে আমি ভোগ দিই, তাই জন্য কাঁচকলা, আতপ চাল সিদ্ধ বসাচ্ছি। এটা হয়ে গেলে ওপরে ঘি দিয়ে বাবাকে ভোগ দেবো। সিংহাসন থেকে বাবাকে নামাচ্ছি, ওপরে তো আর পুজো হবে না, নামিয়ে নিয়ে পরিষ্কার করব। নতুন ব্রাশ কিনে নিয়ে এসেছি, আগে ওই জন্য কাগজ থেকে খুলে ব্রাশটা বার করছি। বাবাকে এবারে 1 ঘটি জল গায়ে ঢেলে দেবো। গাটা একটু ভিজে গেলে পরিষ্কার হবে নোংরাগুলো তাড়াতাড়ি। আর শ্যাম্পু দিয়ে পরিষ্কার করব। বাবা যেহেতু সাদা পাথরের, তো শ্যাম্পু দিলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, অনেক পরিষ্কার হবে। দেখুন প্রতি হপ্তাতেই পরিষ্কার করা হয়। সাদা যেহেতু পাথরটা, তো বাবার নোংরাটা বেশি হয়ে যায় আর কি। পাখা চলে একটাই ঘর, তো সব নোংরাগুলো টানে। বাবাকে আমি চাগলা কচুয়া থেকে নিয়ে এসেছিলাম, চাগলায় ঘুরতে গেছিলাম, সেই দিন বাবা আমার সাথে এসেছে আমার ঘরে। আর
একটা লাল জামা পরিয়েছিলাম, সেগুলোর দাগ লেগে গেছে। জামাটা সুতির ছিল, রং লেগে গেছে, আর এখানটা উঠছেই না। লাল ধুতি আর কি, জামা তো নয়, ধুতি পাওয়ার পরে। এই বাবার সাথে আমার অনেক গল্প হয়, মনের দুঃখ কষ্ট সব, আনন্দ সব কিছু। আমি আজ বেঁচে আছি এই বাবার দয়াতে। বাবা লোকনাথের পুজো আমি ছোট থেকেই করি, মানে যবে থেকে আমার জ্ঞান হয়েছে। তখন মায়ের বাড়িতে একটা ফটো কিনে এনেছিলাম, ফটোতে পুজো করতাম। যত বছর আমি আইবুড়ো ছিলাম আমি পুজো করতাম। এখন সেই ফটোটার মধ্যে মা পুজো দেয়, মা যেরকম পারে ফল মূল জল দিয়ে পুজো দিয়ে তারপরে আমাদের বাড়িতে আসে। আর আমি এখানে বিয়ের পরও একটা ফটো কিনে পুজো করতাম। আর এই বাবাকে আমি চাকলা থেকে প্রায় 5-6 বছর হবে আমি নিয়ে এসেছি। আর ঠাকুরমশাই দিয়ে উদযাপন করিয়েছিলাম, সেই থেকে ঠাকুরমশাই দিয়েই পুজো করাই, আর নিজে করি না। আর সব থেকে বড়ো কথা, ইনি আমার মানে এই বাবা আমার সমস্ত দুঃখে, মানে যতই দুঃখ আসুক কষ্ট আসুক আনন্দ আসুক, ডাকলে আমার পাশে আমি পাই বাবাকে। মানে একদম বাস্তব। যেখানে ডাক্তার মানে বড় ছেলের বেলায় হাত তুলে নিয়েছিল, বড় ছেলের সন্তান যখন আমার পেটে, তখন বললো বাচ্চা বাঁচবে না। তখন আমি বেডে বসে একটা কথাই বাবাকে বললাম, বাবা আমি যদি ফিরতে চাই আমি সন্তান নিয়ে ফিরবো, তুমি কি করবে করো তোমার মেয়েকে। সত্যি উনি আমাকে সন্তান দিল, আবার ছেলে সন্তানই দিল, সুস্থ সবল দিল। বাড়িতে ফিরবার আগেই আমি ওনাকে হাসপাতালে প্রার্থনা করলাম, আমি যখন বাড়ি ফিরছি সন্তান নিয়ে, তবে তোমার পুজো জ্যৈষ্ঠী মাসে 19শে জ্যৈষ্ঠ যত দিন আমি বাঁচবো পুজো করবো, আর 5টা বাচ্চাকে অন্নভোগ করে খাওয়াবো। দেখুন বন্ধুরা, বাবাকে কতটা পরিষ্কার করার পর সুন্দর লাগছে, একদম সাদা ধপধপ করছে, দেখতে পাচ্ছেন? একটু পরিষ্কার করলেই পরিষ্কার হয়ে যায়, পাথরের যেহেতু। তো আমি স্নান করানোর পর বাবাকে আমার ছোটো ছেলে বলছে আমিও 1 ঘটি জল ঢালবো বাবার মাথায়, দাও না। আমি যেহেতু করেছি ও করবে, ওই জন্য ও জল ঢালছে 1 ঘটি। বারণ করছি যে বাবার ঠান্ডা লেগে যাবে, বলছে না না আমি ঢালবো। আমার 2 সন্তানও বাবা লোকনাথকে ভীষণ ভালোবাসে, ওরাও সবসময় বাবাকে নমস্কার করে, ডাকে। দেখছো কেমন, ও শুনছেই না, আর বলছে আমাকে ভিডিওতে দেখাবে না। আমি ওই জল থেকে তুলে নিলাম, ওই যে বলছি ঠান্ডা লেগে যাবে বলে তুলে নিয়েছি। এইটা যে এখন ধুচ্ছি বাবা লোকনাথের খড়ম, আমি এটা কাঠের দিয়েছি। বাবাকে বলেছি যেদিন সামর্থ্য করে দেবে বাবা তোমার মেয়ের, আমি সেদিনকে পিতলের তোমাকে করে দেবো, এখন কাঠেরটাই তোমার কাছে থাকুক। তাই ধুয়ে দিচ্ছি ভালো করে পরিষ্কার করে। এরপর বাবাকে লাল শালু কাপড় দিয়ে ভালো করে শুকনো করে মোছামুছি করে নিচ্ছি। গায়ে জল থাকলে ভালো লাগে না, তাই জন্য মুছে দিচ্ছি বাবাকে পরিষ্কার করে। এরপর বাবাকে পৈতেটা পরিয়ে দিলাম, এবারে ধুতিটা পরিয়ে দেবো বাবাকে। বাবাকে পুরো সম্পূর্ণ সাজাচ্ছি, কেমন লাগছে অবশ্যই দেখে বলবেন বাবাকে। ধুতিটা বড়মশাই কিনে নিয়ে এসেছিলো আন্দাজে, আমি বলেছিলাম বড় হবে, কিন্তু ঠিকই হয়েছে, বড়মশাই পাশ থেকে সেটাই বলবে, তুমি বলছিলে ছোট হবে বড় হবে আন্দাজে এনেছো, কিন্তু ঠিকই তো হয়েছে। আমার বাবার জিনিস তো বাবা নিজেই পছন্দ করে নিয়ে চলে এসছে। ঠিক আছে, ছোট হবে বলছো, তুমি চুপ করতেই। বাবার কপালে টিপটা পরাবো কোন আঠা দিয়ে সেটাই ভাবছিলাম। বড়মশাইকে বলছি ফেব্রিকুইক না ফেব্রিগাম কোনটা দিলে হবে, ফেব্রিকুইক দিলে তো হবে না, তাই ফেব্রিগাম ছোটো ছেলেকে কিনতে পাঠাবো, ও আনার পর আবার টিপটা পরাবো। মুকুটটা বাবার মাথায় পরাবো বলে দড়ি দিয়ে 2 দিকে বাঁধছি। অবশেষে আমি পারলাম না, বড়মশাই পরাবে। আমি গিট্টি দিয়ে পরাতে গেলাম, দেখছি ছোট হয়ে যাচ্ছে, হলো না আমার দ্বারায়। বড়মশাই বসে ভালো করে পরিয়ে দেবে।
আমার ছোট ছেলে দেখুন আমাকে ভিডিও করতে করতে, ওখানে যে বাবা লোকনাথকে সাজাচ্ছিলাম ভিডিও করতে করতে নিজের হাতের ছবি তুলছে, ভিডিও করছে, দেখতে পাচ্ছেন? হাতের পায়ের ভিডিও করছে। ঠিক আছে, বড় মশাই মুকুটটা ভালো করে পরিয়ে দিল, তারপরে আমি চেনটা পরিয়ে দিচ্ছি। ঠিক আছে, টিপটা এবারে তো আঠা না হলে টিপটা পরানো যাবে না, আঠা চাই তো, আঠা নিয়ে আসে একটু। ঘি ভাত দেওয়ার টাইম 9টা, 9টা বেজে গেছে বলে টিপটা আর পরালাম না, আগে ঘি ভাত বাবাকে ভোগ দিয়ে দিলাম। এক্ষুনি শাক দেবো কেন, প্যাকেটটা সবই লাগবে। শাকের উপরে একটু জোরকে যাক, দাঁড়াও। আগে ভোগের জন্য চচ্চড়িটা বানিয়ে নিলাম। চচ্চড়িটা হওয়ার পর এই ডেচকিতেই একবারে খিচুড়িটা বসাবো। চচ্চড়িটা হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগে দেখুন। যে এরপর খিচুড়ি ভোগ বসিয়ে দিলাম। বড়মশাই করছে, আমি একটু একটু করে যখন পাচ্ছি খুন্তিটা নাড়ছি। বড়মশাই না থাকলে আমি কালকে হয়রান হতাম, পুজোর জোগাড় করবো না এদিকে ভোগ রান্নার জোগাড় করবো। তারপরে এই যে ভাজাভুজি খিচুড়ির পর করে দিচ্ছে। ঠাকুরমশাই চলে আসলো 11:30 বাজে, আমি 11:30তেই ঠাকুরমশাইকে আসতে বলেছিলাম। এসে উনি ওনার মতন ঘট বসিয়ে সাজিয়ে নিচ্ছে, আমি এদিকে ফলটা বাকি ছিল কিছু কাটা, কেটে নিলাম। কারণত্রয় হেতবে নমো মাধব, নমো মাধব, নমো মাধব, নমো মাধব, মাধবাচি, নমো মাধব, মাধব হিত। এই তিনটে কোন করে দাও, হ্যাঁ ব্যাস, তাহলে ফুল লাগছে। নমো আধার শক্তি তোমরা শোনো না, হ্যাঁ 4 পাস করো, 4 পাস করো। নবিনিয়োগ হাতে করো। নমো বৃত্তি ত্রয়া হিতা লোকা দেবিত্বং বিষ্ণুনা উদিতা পঞ্চ ধারায় মাং নিত্য পবিত্র পুরুষাসনম। জল হাত দাও, জল হাত দাও। আচ্ছা তাকাবে না, তাহলে হবে। তাকাবো না, তাই তো? না।
শোনো নাম কি আছে বলো তো? অরবিন্দ পানি অরবিন্দ ভরত ভরত সুরনি কামনাতে সর্বজনে পূর্বক পশ্চিমিতে গন্ধপুষ্প লোক খায় না। কষ্ট আমি করছি, পুজো হচ্ছে, এটা কিন্তু আমরা সবাই করি, তাই তো? ঘিয়ের একটা জায়গা আলাদা করে দিলে সুবিধা হবে। পাটি দেবো? ফুলটা কবে লাগবে বাবু? ফুলটা লাগবে? তাহলে ফুলটা দাও। হ্যাঁ ঠিক আছে, রাখো। এখন স্টপ কর, এখন ওং তদে বিষ্ণু পরমং পদহরা বসন্তি সুরা দিবি বাচস্মরা তমং নবজিষ্ণা স্নানায় বেলপাতা অনেক আছে বাবু। হ্যাঁ ঠিক আছে, বার করে গেলাম। এই যে অনেক বেলপাতা। ওং স্তয়ামা কামে যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বর্ধনম মৃত্যুর্মুক্ষে মামেতাৎ। ওং নমঃ শিবায় স্বাহা। ওং নমঃ শিবায়। ওং স্তম্ভকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বর্ধনম মৃত্যুর্মুক্ষে মামেতাৎ। ওং নমঃ শিবায় স্বাহা। ওং নমঃ শিবায়। ওং স্তম্ভকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বর্ধনম মৃত্যুর্মুক্ষে মামেতাৎ। ওং নমঃ শিবায় স্বাহা। ওং নমঃ শিবায়। ওং ভূস্বাহা। ওং ভুবনস্বাহা। ওং স্বাহা। ওং ভূর্ভুবস্বাহা। ঠাকুরমশাইয়ের পুজো কোন কোন বন্ধুর ভালো লেগেছে কমেন্টে জানাবেন। দিবিবচস্মুরাসদম ওং তৎসৎ বহুরূপাযজ্ঞস্য নাসা ওং নারায়ণ নমঃ। ওং তদ বিষ্ণু পরমং পদহরা পশ্যন্তি স্বয়ং দিবিবচস্মুরাসদম ওং তৎসৎ বহুরূপাযজ্ঞস্য নাসা ওং নারায়ণ নমঃ। ওং তদ বিষ্ণু পরমং পদহরা পশ্যন্তি স্বয়ং দিবিবচস্মুরাসদম ওং তৎসৎ বহুরূপাযজ্ঞস্য নাসা ওং নারায়ণ নমঃ। দুর্গেত্তং দুর্গেত্তারিণী সর্বাসু পরিবারিণী ধর্মাত্ম কিন্তু বলব ওম ক্লিং কালিকা ঐশ্বং কালিকা ওই। ওং আয়ুর্দেহি যশোদেহি ভাগ্যং ভগবদেহি মে পুত্রং দি ধনং দি সর্বং কামং সুদেহি মে দুর্গেত্তং দুর্গেত্তারিণী সর্বাসু পরিবারিণী ধর্মাত্ম কিন্তু বরদা ভব। ওম ক্লিং কালিকা কালিকা ওই। ওং এতে গন্ধপুষ্পে ওং নমঃ ক্লিং কৃষ্ণায় স্বাহা। ওং ক্লিং কৃষ্ণায় নমঃ। ওং ভূস্বাহা। ওং ভূর্ভুবস্বাহা অগ্নি। ওং ভূর্ভুবস্বাহা বায়বে। ওং ভূর্ভুবস্বাহা। ওং লোকনাথ সুখ অম্বিকা ওই। ওং হ্রিং দুর্গা ওই স্বাহা। ওং হ্রিং দুর্গা ওই। ওং শ্রীং মহালক্ষ্মী দেবী স্বাহা। শ্রীং মহালক্ষ্মী দেবী নমঃ। ওং নবগ্নমুখী দেবায় নমঃ। ওং নমঃ ইন্দ্রায় নমঃ। ওং এতে গন্ধপুষ্পে ওং নমঃ ক্ষেত্রপালা ওই নমঃ। একটু গোলাপি গেঞ্জি দাও, এই তো বাবার রুমালটা ঠিক করে দে। ওং ইতে গন্ধপুষ্পে ওং নমঃ গ্রাম্য দেবদেবস্যা। ওং ইতে গন্ধপুষ্পে ওং নমঃ বাস্তুপুষ্পস্যা। ওং ইতে গন্ধপুষ্পে ওং নমঃ ভগবৎ সূর্যস্যা। ওং ইতে গন্ধপুষ্পে ওং নমঃ শীতলা দেবস্যা। ওং ইতে গন্ধপুষ্পে ওং নমঃ জলস্যা। ওং ইতে গন্ধপুষ্পে ওং নমঃ
ওং ইতি গন্ধ পুষ্পে ওং নমঃ সর্বেবতী বিবেকানন্দ বিবেকানন্দ। নামটা কি আছে তোমাদের? নাম কি আছে? একজনের নাম বলে দেবো। অরবিন্দ পানি ভরদ্বাজ গোত্র। শুভ শান্তি কামনার্থে লোকনাথ পূজা কর্ম পুষ্প লোকনাথ সাহা। আর বেলপাতা দেবো? আর লাগবে না। ওং ইতি গন্ধ পুষ্পে ওং নমঃ সাহা। ছেলেদের নামও বলে দে, অন্বেষ পানি ভরদ্বাজ গোত্র, অর্পণ পানি ভরদ্বাজ গোত্র। ওং তদ বিষ্ণু পরম নমস্কার দেবী বচস ভালো থাকো। টিয়ার নাম কি রে? সম্পূর্ণগিরি। একটা তোমাদের বাতাস আছে? বাতাসা বাতাস হয়ে ওখান থেকে দিলি তো। মিষ্টি এসো ওং তদ বিষ্ণু পরমং পরম হরা পশ্যম দিশায় দিবৈ বচস মুরাজম ভূপাদিকে সনাসা নারায়ণ নমঃ। ওং তদ বিষ্ণু পরমং তত সনাসা নারায়ণ নমঃ। দেখি 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 আয় দেখি। দাদা কোথায় গেল? এই চলে আসো। কি গো? দেখি দেখি মাথায় ঠাকুর মাথায়। দেখি ওম ঈশ্বর সবিতায় তানি যোগ পবিতানি ওম গন্ধ পুষ্পে ওং নমঃ। দিতে হলে ভালো হয়। কি? স্বাগতম ওং বহুরূপায় যোগেশ্বর নাসা নারায়ণ নমঃ। ওং তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয়ো দেবী বচস্মুরাজদম। ওং বহুরূপায় যোগেশ্বর নাসা নারায়ণ নমঃ। ওং তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয়ো দেবী বচস্মুরাজদম। ওং তৎসৎ বহুরূপায় যোগেশ্বর নাসা নারায়ণ নমঃ। ওং তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয়ো দেবী বচস্মুরাজদম। ওং তৎসৎ বহুরূপায় যোগেশ্বর নারায়ণ সাহা। ওং নমো নারায়ণায় নমঃ। তুমি কি কথা? ওং তদ যোগ্য ডুমুরের গাছ। ওং তদ বিষ্ণু পরমং বসুরায় দেবী বচস্মুরাজদম। ওং তৎসৎ বহুরূপায় আমাদের গাছ যোগেশ্বর আছে। নাসা নারায়ণায় নমঃ। এগুলো আমি কিনে নিয়ে এসেছি। ওং তদ বিষ্ণু পরমং বসুরায় দেবী বচস্মুরাজদম। ওং তৎসৎ বহুরূপায় যোগেশ্বর নাসা। ওং নমো নারায়ণায় নমঃ। ওং ভূষা ওং ভুবনস্যা ওং সস্যা ওং ভূর্ভুবস্যা ওং লোগাত সুপোষণ ভব সুপোষণ ভব মঙ্গলং কুরু মঙ্গলং কুরু মঙ্গলং কুরু জগতে মঙ্গলং কুরু মঙ্গলং কুরু মঙ্গলং কুরু। এই দাদা দেখি দেখবা দাদা? বলো। ছবি তুলেছিলি? ভিডিওটা চালিয়ে যাবেন কি করবো? লোকলে তো গান দিয়ে পুজো শেষ হয়ে গেল, তারপরে ঠাকুরমশাইকে ভোগ দিয়েছি খেতে, বাচ্চাদেরকেও দিয়েছি ভোগ খেতে। এইদিকে আমার বন্ধু, সেও হেল্প করছে, গ্লাস দিল, থালা মানে পাতা দিয়ে দিল, জল দিয়ে দিচ্ছে। ওই যে সাইডে দেখতে পাচ্ছেন, ওইটা আমার বন্ধু। আসে না, ঠাকুরের প্রসাদ খেতে হয়, সবই খেতে হয় ঠাকুরের। ও পায়েস দাঁড়া এখন খাক আগে। ওর বৌদির। হাই সোনাই, লজ্জা করে খাচ্ছ? হ্যালো বন্ধুরে। শুধু বেগুন ভাজা খাবি তুই? আর তুই কি শুধু খেজুর? তাড়াতাড়ি খা। কিচমিচ খেলে ফর্সা হবি, মোটা হবি। কিচমিচ গুলো খা, অতগুলো কিচমিচ করে দেখ, দেখা যাচ্ছে অতগুলো কিচমিচ। তাড়াতাড়ি খা, মোটা হবি, দেখতে সুন্দর হবি। কিচমিচ কাজু সব ফেলে এগুলো। কাকে খিচুড়ি দেবো না পায়েস দেবো? পায়েস দেবো? তোকে পায়েস দেবো? হ্যালো গাইস, খাচ্ছো গাইস, খাচ্ছো গাইস, আমরা দেখো গাইস, দিদা এই দেবে তুই পায়েসটা করে দিলে হচ্ছিস, সন্ধ্যাবেলা পরে আবার খাবি। না বন্ধ করো।
বাচ্চাদের সবার খাওয়ার পর আমার মা আর আমার বন্ধু খেতে বসেছে। এরপর আমি একটু নিজে ফ্রেশ হলাম গাটা ধুয়ে। সেই ভোর 4টা থেকে উঠেছি, বিকেল 4টে পর্যন্ত এইসব পুজো সমস্ত, তারপরে খেতে দেওয়ার এই কাজ মেটানো সব হলো। এরপর সন্ধ্যের ভোগ বানাবো, লুচি আর সুজির হালুয়া। বাবাকে সন্ধ্যেবেলা ভোগ দিই আমি। বড়মশাই সন্ধ্যের ভোগও বানিয়ে দিচ্ছে, যে কাজু কিশমিশ ঘি দিয়ে সুজির হালুয়া বানিয়ে দিল। সুজির পর বড়মশাই লুচিও বানিয়ে দিয়েছিল, সেটা আপনাদেরকে দেখাতে পারিনি, তখন আমি শাড়ি পরছিলাম। তারপরে যে ঠাকুরকে ভোগ দিচ্ছি, ধূপ দেখাচ্ছি, ভোগটা দিয়েছি সাইডে দেখতে পাচ্ছেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ব্লগে দেখা হবে। সবাই মন থেকে বলুন জয় বাবা লোকনাথ। বাবাকে মন থেকে ডাকলে বাবা সন্তানের দুঃখ সব কিছু বুঝতে পারে।